আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই সমাজের অবস্থা কি বলবো? বিশেষ কোনো শ্রেণীকে বলে লাভ নেই। এটা পুরা সমাজ একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে। টাকা হাত থেকে সরে গেলে জাকাত মাফ হয়ে যায়। এটা তো শিখাইছে তো আরেক দলে। হানাফি মাযহাবে ফিকহ শিখাইছে। এটা ভালো করে মনে রাখেন। কোন দেশে বাস করি আমরা, আর আমাদের সমাজের সেই সংখ্যা গরিষ্ঠ কোথায়? আজকে বায়তুল মুকররমের খতিব একজন ভালো মাপের আলিম মনে করতাম। বলে যে এই চক্রান্তমূলকভাবে দুষ্কৃতিকারী না কি এরা নাকি হারামের রাকাত পাল্টাইছে 10। এটা তো আর 1400 বছর যাবত নাকি 20 চলে আসতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত ছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিশুদ্ধ আরো শক্তিশালী মত অনুযায়ী রাকাত ওইটাই ছিল। উবাই ইবনে কাব হোক আর তামিম এর মাধ্যমে না আরেকটা নাম আছে। তো এই 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 সংখ্যাটাই আসছে। একই বিষয়ে যদি দুইটা বর্ণনা আসে, একটা আরেকটা যে শক্তিশালী হয় ওটাই হয় গ্রহণযোগ্য। এটা নয় বুঝলাম, কিন্তু ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনার আগে, ওই ঘটনার আগে ওনার জীবনেই, ওনার খেলাফত আমলে, আবু বকর সিদ্দিকের খেলাফত আমলে, ওই যে যেমন তালাকের ব্যাপারে আসছে, যে তালাকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইবনে আব্বাস থেকে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুরা যুগে, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের 2 বছর পর্যন্ত কি ছিল? এক বৈঠকে 3 তালাক, 1 তালাক ছিল। এটার নাম ইসলাম। এরপরে উনি বিশেষ কারণে এটাকে 3 বাস্তবায়ন করছেন। এরপরে আসছে যে শেষ জীবনে উনি অনুশোচনা করেছেন। লোকজন আর এটা দেখে না। এই এতটুকু ইলমের মধ্যে যাদের ঘাটতি, এরা কেমনে এত বড় মুফতি হয়, বায়তুল মুকররম জাতীয় মসজিদের খতিব হয়ে যায়? এই ঘটনা এখানে ঘটছে। তারাবিতে উনি বলতেছে 1400 বছর যাবত চলে আসা, এটা যদি মানুষকে বিভ্রান্ত করে না, মানুষের মধ্যে একটা মানে খেপে যাওয়ার মতো, খেপিয়ে তোলার মতো একটা মানে এটাই হলো যাকে বলে আপনার শয়তানি ছলছাতুরি। একজন আলিম হয়ে এইভাবে কেউ করে? ভালো আলিম দেওবন্দের 1 ডজন আলিম বলছে যে তারাবির আসল সংখ্যা এটা হলো 1111 আর মূল হলো 8। এই আলেমরাই, এরাই আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড কেন বললাম, 2-3টা উদাহরণ সহ ভালো করে বুঝবেন, ইসলাম বুঝবেন। এরাই বলে দিয়েছে যে জাকাত ফরজ হওয়ার একদিন আগে যদি টাকাটা অন্যের হাতে হাওলাতও রাখে, হাওলাত কি? এটা তো হাওলাত ওই ঋণের মতো, ঋণ হয়ে গেল। অন্যের হাতে খালি আমানত রাখে, ও বলে জাকাত মাফ। আল্লাহ এটা দেখছেন না? এই জন্য যেমন বুখারী রাহিমাহুল্লাহ প্রচুর পরিমাণে রাগ ঝেড়েছেন। এবং বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে এই যে সমস্ত প্রহসন যাকে বলে আল্লাহর সাথে, বনী ইসরাইলের মতন হয়ে গেল না, গজব নাজিল করতেছেন আল্লাহ পাক। নাইলে এগুলো আমাদের সমাজের এই আলিমগুলো, হানাফি সমাজের আলিমগুলোর বানরে পরিণত করা হইতো। কিরাতা ওয়াল খানাজির, শুকর এবং বানরে। কেন? এদের আচরণ আর বনী ইসরাইলের আচরণ মিলছে কিনা? আল্লাহ বলছেন যে শনিবার দিন মাছ শিকার হবে না, ওরা শুক্রবার দিন ব্যারিকেড দিয়ে রবিবার দিন মাছ শিকার করে বলছে যে আমরা শনিবারে কিছু করি নাই। আর আল্লাহ দেখতেছেন না এটা মাঝখানে যে এটা পড়ে গেল, আল্লাহকে বুঝ দিচ্ছে। আউযু বিল্লাহ। চাঁদের উপর চর্বি হারাম করা হয়েছিল, চর্বি ব্যবহার হওয়া, বিক্রি হওয়া, যেটাই ব্যবহার হারাম ওটার বিক্রি হারাম, হাদিসে আমাদের বিষয় বলছে, অনৈভাবে আসছে আর কি। তারা তখন করছে কি, এটাকে সিদ্ধ করে, মানে চর্বিকে আগুন দিলে তেল হয়ে যায়। তখন বলতেছে আমরা তো চর্বি ব্যবহার করি নাই, আমরা তেলের লেনদেন করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করলেন, এত রাগ করলেন যে এদেরকে শুকর আর বানরে পরিণত করে দিলেন। আমাদের সমাজের চাক্ষুষ মালিকটা কে? আজকে এটা মানুষ বুঝতে পারতেছে না। যে কোনো ভাবে আরেকজনের হাতে থাকা জিনিসের জাকাত দেওয়া মনে করে না তার, বলছে আমার হাতে নেই। হাতে তো আপনার নিজের টাকা কাউরে না দিলেও অ্যাকাউন্টে রাখাটাও তো হাতে নাই, একটা সিন্ধুকে রাখলেও তো এটা হাতে নাই। এরা কোনদিন এই মাসলাও বের করে দিবে হাতে নাই তেলে জাকাত দিন? আর এই সমস্ত পাজি লোক আমাদেরকে যখন হাদিস কোরআনের ভিত্তিতে আমরা কোনো জিনিস বলি যে এটা বাদ দাও, এটা বেদাত, বলে আমরা দিনকে বলে ছাট করতেছি, আমরা বলি নাপিত। তো এরা কি? এই হলো আজকে চোরের মায়ের বড় গলা। এইটাই হলো বাস্তব চোরের মায়ের বড় গলা, এটা ভালো জেনে রাখেন। আর এরাই কিন্তু আবার ওই নেটে গিয়ে দেখবেন বলতেছে আমাদেরকে চোরের মায়ের বড় গলা। দলিলের বিপরীত কাজ যারা করে, এদের জবানও খারাপ থাকে, এরা চরিত্রের দিক থেকেও আসলে নষ্ট থাকে, এবং এদের আকীদা বিশ্বাস আসলে অন্ধকার অন্তরের থাকে। এই বিশ্বাস নিয়ে এরা দুনিয়ায় থাকে। এদের যদি হেদায়েত না আসে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওই অন্ধকার অবস্থাতেই মেরে ফেলবেন। কোন হাসরে, হাসরে গিয়ে ওদের কোন ঠিকানা কিনতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের বাধ্যতামূলক খতিবি কি আর এই যে আরিফ বিন হাবিবি কি, যে অনেক হাদিস মুখস্থ করছে কিন্তু ট্যাংরা, একেবারে কঠিন হাদিস বিদ্বেষী সবগুলোই। এদের ফতোয়ার কারণে আজকে জাকাতকে নিয়ে এই পরিমাণ প্রহসনে ফেলে দেওয়া হয়েছে, এবং এদেরই পায়তারার কারণে আজকে জাকাতকে ধরা হয়েছে 5 নম্বরে। আপনি শুনেছেন কিনা যে কালিমা
নামাজ, তারপরে কি বলে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। সিরিয়ালে কি জাকাত পাশে? সিরিয়ালে জাকাত হলো 3 কালিমা মানে তাওহীদ, এটা আগে। 2 নম্বর সালাত যদি হয়, সাথে সাথে আল্লাহ পাক কত জায়গায় কোরআনে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। গন্তেই তো জাকাতটাকে 3 নম্বর থেকে 5 নিয়ে তারা এই পায়তারা চালাইছে জাকাতের মান ক্ষুণ্ণ করার জন্য। আর আজকে সারা মুসলিম মিল্লাতের যদি বেধি ধরা হয়, বিধর্মীরা তো অর্থনৈতিক মেরুদণ্ডকে কাঁপিয়ে তুলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের মানুষকে অভাবী বানিয়ে তারা চাচ্ছে যে এদেরকে ধর্মান্তরিত করতে। ওই জাকাতটা যদি দেওয়া হতো আজ থেকে 2 যুগ আগে, আমেরিকানদের পরিসংখ্যানে আসছে মুসলমানদের ধনীরা যদি 1 বছর জাকাত দেয়, ধরেন যে 2025 যদি জাকাত দেয় সবাই, তাহলে 2026 গিয়ে জাকাত গ্রহিতা পাওয়া যাবে না তা না, প্রত্যেকটা মুসলিম গার্ডিয়ান পরিবারের দায়িত্বশীল জাকাত দাতায় পরিণত হবে। এত টাকা জমা থেকে গেছে জাকাত অনাদায়ের। লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো মুসলমানদের এবং এই কাজে কারা ভূমিকা রাখছে? এই হানাফি মাযহাবের ভুল ফতোয়া। এই মৌলবীগুলো তাইলে কি পরিমাণ অপরাধী আল্লাহর কাছে এবার চিন্তা করে।